মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর 9:30টার মধ্যে সকালবেলার আমার সমস্ত কাজ কমপ্লিট। এখনও কিন্তু ব্রেকফাস্ট তৈরি করিনি। আজকে হচ্ছে বড় মেয়ের রেজাল্ট দেবে, আর রেজাল্ট আনতে যাব প্যারেন্টস টিচার মিটিংয়ে। ওই তো আমি অ্যাটেন্ড করি, তো আমাকে যেতে হবে, যার জন্য সকাল সকাল সমস্ত কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে তারপরে কিন্তু ব্রেকফাস্টটা বানাবো। আজকে ব্রেকফাস্টে করব ডালিয়ার খিচুড়ি, এক সোমবার দিয়ে বসিয়ে দেবো। তো এই যে দেখো, ডালিয়ার খিচুড়ি করে মেয়েকে দিয়ে দিলাম, গৌতমকে দিয়ে দিলাম। গৌতম নাইট করে চলে এসছে। এবারে হচ্ছে বড় মেয়ে একাই গেছে। কেন আমি যাইনি, কারণ ও ওর বান্ধবীকে ফোন করেছে। ওর বান্ধবী বলল যে দেখ, প্যারেন্টসদের না গেলেও হবে, চল আগে আমরা যাই, যদি প্রয়োজন পড়ে তাহলে প্যারেন্টসদের ফোন করে দেবো, ওরা চলে যাবে। তো ওর ঘরেই এসেছিল ওর বান্ধবী, ওরা দুই বান্ধবী মিলে গেছে। আমি আর যাইনি। আমি মেয়েকে বললাম যে আমাদের কি দরকার পড়বে? বলছে না মা, কারোর দরকার পড়বে না। স্যারকে বলেছিলাম, স্যার বললো না হলেও অসুবিধা নেই। যাই হোক, মেয়ে যখন চলে গেছে আর আমি দেরি কেন করি, আমিও একদম রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার মানেই তোমরা বলেছি না 2 সপ্তাহ থেকে নিরামিষ খাচ্ছি। তো এইখানে দেখো উচ্ছের ডাল করছি, সুগোর ডাল যেটাকে বলে। তবে জানো তো, উচ্ছের ডাল মটর ডাল দিয়েও কিন্তু খুব টেস্ট হয়। মটর ডালে গ্যাসটাও কম হয়, আর তোমরা তো জানো যে একটু মুগ ডালে কিন্তু গ্যাস হয়। কিন্তু আমার ছোটো মেয়ের এত প্রিয় উচ্ছের ডাল, বিশেষ করে গৌতম আর ছোটো মেয়ের। বড় মেয়ে খুব একটা খেতে চায় না, ছোটো মেয়ে বেশ লেবু দিয়ে দারুণ খায়, ওর তো খুব ভালো লাগে। তো এই যে দেখো, উচ্ছের ডালটাও হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। গৌতম বুঝে গেছিলো, বলছে আমারটা উঠিয়ে রেখে দিতে পারতে। আর হুড়াহুড়ির মধ্যে উঠাইনি, একসাথেই 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। কিন্তু ওই যে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব লেগেছে, আমাদের তো খুব ভালো লেগেছে, কিন্তু একটু প্যান প্যান করেছে খেতে বসে। যাই হোক, হয়ে গেল সকালের রান্না। ও, কালকে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো, যেমন হ্যাঁ, আমি কিন্তু অনেকেরই নাম এখানে নেইনি, জানো তো। যেমন রনিতা বুনু, তারপরে হচ্ছে শুক্লা দাস বুনু, তারপরে ললিতা দেবনাথ, তারপরে হচ্ছে আমার একটা কাকিমা, হ্যাঁ আন্টি আর কি, প্রিয়ঙ্কা ভট্টাচার্যা। তো অনেকের নামই কালকে নেওয়া হয়নি, তোমরা কিন্তু ভুল বুঝো না গো। যারা যারা পরশু দিন আমাকে কমেন্ট করেছে, মানে বুধবারে, তাদের কমেন্টগুলোই আমি পড়েছি, আর তাদের কমেন্টগুলোই প্রত্যেক সপ্তাহে পড়বো। যারা বুধবারে কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলো। তো দেখো, আজকে করছি একদম নিরামিষভাবে কিন্তু সোয়াবিনটা কিন্তু আমার বড় মেয়ের খুব প্রিয়। আর আজকে দেখো সোয়াবিনটা কিভাবে করছি। প্রথমে আলুগুলোকে একটু ভেজে তুলে নিয়েছি, আর সোয়াবিনগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটা গোটা টমেটো আর একটুখানি আদা আর 2টো কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দর করে পেস্ট করেছি। পেস্ট করে তারপরে দেখো, প্রথমে মশলার মধ্যে একটুখানি জিরা ফোড়ন দিয়ে পুরো পেস্টটা দিয়ে দিয়েছি, টমেটো আদা আর লঙ্কার পেস্টটা। তারপরে দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সয়াবিনটাকে আর আলুটাকে, একদম কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর সত্যি কিন্তু সয়াবিন কিন্তু নিরামিষও খুব ভালো লাগে খেতে। এইভাবে তোমরা ফুলকপি আলুর তরকারিও করতে পারো। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি চিনি অ্যাড করেছি। আর নিরামিষ রান্না কিন্তু খুব লো আছে রান্না করতে হয়। নিরামিষ রান্না যদি একটু হিট আঁচ দাও না, তাহলে একটু তিতা ভাব লাগবে বা কিছু, এই জন্য নিরামিষ রান্না আমি কিন্তু খুব লো আছে রান্না করি, তোমরা খেয়াল করবে। এবার একটু আলু ভাজতেই হবে, ডালের সাথে খাবে সবাই, যেহেতু 2টো আইটেম মাত্র হয়েছে। ভিডিওটা এডিট করতে দেখি আমার রান্না কমপ্লিট। এখানে যে কথা বলছি, দেখি কি এমন একটা গান চলছে, 2 দিন থেকে কপিরাইট খাচ্ছি। তো আজকেরটাও খেয়ে যাবো বলে এখানে কিন্তু ভয়েস ওভার দিলাম। তারপরে এই যে মেয়েরা খেতে বসে গেছে, আমরাও খেতে বসে গেছি। আমরা দুজন এই পাশে, গৌতম আর আমি এই পাশে বসেছি, মেয়েরা ওই পাশে বসেছে, সবাই বসে গেছি। আর যা যা রান্না হয়েছে তোমরা তো দেখেছো। তার মধ্যে রয়েছে ওই যে বার্থডের চাটনি, কেউ এখনো পর্যন্ত আর মুখে দেয়নি। ওই দিন একটুখানি ছোটো মেয়ে শুধু খেয়েছিল, এত সুন্দর হয়েছিল আমের চাটনিটা, ফ্রুটস দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল। তাছাড়া মিষ্টি দই, তারপরে মিষ্টি সবই রয়েছে জানো তো ফ্রিজে। আর এই যে এই মেয়ে তো বলছে মা তুমি ডাইরেক্ট আমাকে একদম দিয়ে দাও, ডাল দিয়ে দাও, সোয়াবিন আমি সাইডে নিয়ে খাবো। আর বড় মেয়ে তো শুধু সোয়াবিন দিয়েই খাবে, যেহেতু ওর ফেভারিট। আর ভয়েস ওভার 2 দিন থেকে না খুব কপিরাইট খাচ্ছি। ওই যে মেয়েরা টিভি দেখতে দেখতে খায়, আর তখন যদি আমি কথা বলি, আর তখনই না কপিরাইট খেয়ে যাচ্ছি। আর খুব তাড়াতাড়ি জানো আমার এই যে খাওয়া দাওয়ার এখানটা খুব অন্ধকার লাগে গো। সোয়াবিনটা এত সফট, আর আজকে 2-3 দিন থেকে মেয়েরা ভাত খেতে পারছে না ঠিক মতো, মানে পেট ভরছে না। মাছ দিয়ে খাচ্ছে ঠিকই, আর আজকে নিরামিষে খাবার। আলু ভাজা মচমচে করে ভেজেছি, লেবু রয়েছে, সুগোর ডাল রয়েছে, আর সোয়াবিন এত সফট হয়েছে আজকে মেয়েরা সুন্দর পেট ভরে ভাত খেয়েছে। ভাত নেবে? আজকে মেয়েরা ভাত ভালো খেয়েছে।
আর একদিন নিরামিষ খাওয়াই যায় সপ্তাহে, আর সেটা যদি ভালো করে খায়। তোমরা না সোয়াবিনটা এইভাবে ট্রাই করো, সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ লেবু আছে, দিদি খাবে না, দিদিটা নিয়ে নাও। খাবে না? তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি, ঠিক আছে? প্রত্যেক বুধবারে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, বৃহস্পতিবারে তোমাদের কমেন্টগুলো আমি করবো। তাড়াতাড়ি একটা রিং লাইট কিনতে হবে, কারণ কি বলতো খাবার এইখানটা সত্যিই খুব অন্ধকার লাগে। এই দিকটা লাইটটা যেহেতু খুব একটা মানে অনেকটা উঁচুতে, তো লাইটটা আর একটু পাওয়ার কম লাইটই দিয়েছি, একটু সমস্যা হচ্ছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে গেছিলাম একটুখানি মেয়েকে নিয়ে, ওইখান থেকে আসার সময় নিয়ে এসেছি লস্যি, আর খেয়ে একটা সেকেন্ডও দেরি করিনি, মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ একটা দরকারে বেরিয়েছিলাম, তো সেখান থেকে লস্যি এনে সবাইকে দিলাম, বড় মেয়েকে দিলাম, গৌতমকে দিলাম, আমি খেলাম। তো অবস্থা খারাপ, আর কি বলবো, সারাদিন যে কি পর্যন্ত ছুটছি। একবার বড় মেয়েকে নিয়ে যাচ্ছি, ওকে ঘরে এনে রাখছি, আবার ছোট মেয়েকে নিয়ে যাচ্ছি, ওকে ঘরে এনে রাখছি, একবার বড় মেয়ের বই আনতে যাচ্ছি, একবার ছোট মেয়ের বই আনতে যাচ্ছি। মানে সারাটা দিন শুধু একটা গাড়ির উপরেই দৌড়াদৌড়ি করছি, তার মধ্যে ঘরে রান্না বাড়া, কাজকর্ম, সমস্ত কিছু, বুঝতে পারছো? মানে আর এর মধ্যে রোদ, গরম, মানে কল্পনা করার মতো না। মানে লু বইছে, বাইরে বেরোলেই মানে শরীরটা যেন পুড়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি। তো আজকেও বেরিয়েছিলাম, ছোট মেয়েকে নিয়ে গেছিলাম, আসার সময় লস্যি টস্যি সব নিয়ে এসেছি, দেখতে পেরেছো। তারপরে আবার যেতে হবে, কিন্তু এদিকে আমার মাথা এত ধরেছে, আমি মাথা তুলতে পারছি না বিছানার থেকে, বিশ্বাস করবে। আর না দুপুরে দেখবে খাওয়া দাওয়ার পরে একটু যদি প্রচুর রোদ থাকে, একটুখানি রেস্ট না নিলে না বাইরে গেলেই চট করে মাথা ধরে যায়, যাদের মাইগ্রেন আছে। আমার তো রোদে গেলে হবে, বৃষ্টিতে গেলে হবে, মাথা তুলে হবে, আর এটা খুব অসহ্যকর যন্ত্রণা। এই রিসেন্ট যাবো ঘুরতে, সেইখানে গিয়ে যদি ওরকম মাথা যন্ত্রণা পড়ে থাকি, ওরাই কি মজা পাবে, আনন্দ পাবে? পাবে না। হ্যাঁ, তো আমি গৌতমকে বললাম যে তুমি এক কাজ করো, ডাক্তারের কাছে একটু নাম লেখাও, একটু ডাক্তার দেখাতে হবে। আমাকে বলছে 7-8 দিন কোনো ডাক্তার নেই, চলো রেলওয়ে হসপিটালে ভর্তি করে দিই। তাহলে তোমরা কি বলবে বলো তো? আমি বলছি এইটুকু মাথা যন্ত্রণার জন্য আমি হসপিটালে ভর্তি হতে যাব? আর এই যে মেয়েদের রান্না বাড়া, তোমাকে রান্না বাড়া কে করে দেবে? অ্যাকচুয়ালি একটু পিঞ্চ করেই বলেছি, বুঝতে পারছো? হ্যাঁ, তো আমি রাগ উঠেছে, তো আমি বলছি ডাক্তার দেখাতে হবে না, আমিও পড়ে থাকবো, কালকের থেকে রান্না করে সবাই খাবে, আর কি আমি পড়ে থাকবো। এবার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বলতো, আমার সবচেয়ে বড় সমস্যা কি জানো তো, আমি অসুখ হলেও কাজ করি, মানে শরীর খারাপ নিয়েও। আমার যতটা শরীর খারাপ না, অন্য সব মানুষ হলে শুয়ে পড়ে থাকতো, তারা কাজ তো দূরের কথা। দেখবে মাইগ্রেনের যন্ত্রণাটা কেমন হয় বলো তো, গা গোলাবে, বমি আসবে, গা অস্থির করে নেবে, মানে খুব খারাপ হয় অবস্থা। সেখান থেকে আমি যেহেতু, মেয়েরা বুঝতে পারে যে মার প্রচুর কষ্ট হচ্ছে, মা করছে, তাই মেয়েরা বুঝতে পারে। কিন্তু গৌতমের কি মনে হয় যে রান্না করছে মানে তাহলে ঠিক আছে, খুব একটা অসুস্থ বোধ হয় না, এই সমস্যাটাই হয়। হ্যাঁ, তো বলো চলো রেলওয়ে হসপিটালে ভর্তি করে দিই। তারপরে আমি রাগ করে আমি বলছি কালকে থেকে রান্না করবো না, চুপচাপ শুয়ে থাকবো, তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা অসুস্থ। দেখি চ্যাট করে সকাল মানে বলছে, একটু আগে এসে বলছে কি যে ডাক্তার রবিবারে আসবে। মেয়েদের কি জানো তো, তোমরা যত সহ্য করবে, ছেলেরা ভাবে কি তুমি তো সহ্য করতে পারো, এরকম ব্যাপার। এটা আবার তোমরা অন্যভাবে নিও না। হ্যাঁ দেখো, আমার এটা ডেইলি লাইফস্টাইল, তো আমি যেহেতু তোমাদের কাছে সমস্তটাই শেয়ার করি, আর এটা তোমাদের কাছে কিন্তু আমি বলে ফেললাম, তোমরা আবার এটা অন্যভাবে নিও না কেউ। সবার সংসারেই এরকম হয় টুকটাক, হ্যাঁ, তো মানে এইসব কথা কীর্তন, তো আজকে তোমাদের কাছে শেয়ার করে ফেললাম। তো চলো একটুখানি শুয়ে থাকি, রেস্ট নেই, তারপরে আবার আসছি, ঠিক আছে? কি বলবো, আজকে 3-4 দিন ধরে গাছে জল দিতে পারছি না, গাছগুলো মানে মরে একেবারে হয়ে গেছে, মানে চিপসে গেছে। তো আজকে পারছি না, দেখতেই পারছো শরীর চলছে না, তাও এসছি একটু গাছে জল দিতে বিকেলে। জল দিয়ে এসে নিচে আসলাম, গৌতম বলছে তুমি আমাকে একটু মুড়ি মেখে দাও। কালকেও এরকমভাবে দিয়েছিলাম, একটুখানি রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বলে কি দারুণ লেগেছে, আজকে আবার আমাকে একটু মুড়ি মেখে দাও। তো ওকে দিলাম আবার একটুখানি মুড়ি মেখে। গৌতমকে মুড়ি মেখে দিয়ে তারপরে এই যে এসিতে ঢুকেছি। এসিতে ঢুকলে কি শান্তি আছে? বাইরে থাকবা প্রচুর গরম, ভিতরে এসিতে ঢুকবা
আমি ঢুকলে তো আমার সঙ্গে সঙ্গে মাথা ধরে যাবে। এই দেখো কান টান সব জড়িয়ে বসেছি। এইখানে রয়েছে মেয়ে, আর ছোটো মেয়ে বাইরে টিভি দেখছে, গৌতম বাইরে টিভি দেখছি। তো তারপরে ওকে মুড়ি মেখে দিয়ে, আর এই মুড়িটা কালকেও মেখে দিয়েছিলাম, আজকেও বলছে যে আমার খুব ভালো লেগেছে, আমাকে একটু মেখে দাও। ওকে মেখে দিয়েছি। আর মুড়ি মাখলে আবার এরা খায় না, এরা মুড়ি খেতে চায় না। এরা মুড়ি ছাড়া তুমি যে কোনো খাবার বানিয়ে দাও, আর ওদের খাবার কোনগুলো পছন্দ, যেগুলো তোমাকে গ্যাস জ্বালিয়ে করতে হবে, সেই টাইপের খাবার এদের পছন্দ। আবার গৌতম মুড়ি টুড়ি হলে একটু চা দিয়ে দিলে ওর বিকেলের টিফিন হয়ে যায়, ওই দিকটা বেশ আরামই আছে। তারপরে এসে বসেছি। তার মধ্যে কালকে প্রিয়ঙ্কা আন্টি আমাকে বলেছিল, আমাকে বলে তুমি আমাকে কাকিমা বলতে পারো, প্রিয়ঙ্কা ভট্টাচার্যা, মানে কাকিমা আমাকে বলছে যে শিল্পী হ্যাঁ মোবাইল একটা প্রয়োজন, কেননা প্রচুর পিডিএফ পাঠায় তো সেইগুলো কিন্তু লিখতে হয় ওদেরকে। সত্যিকারের বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ কাকিমা। হ্যাঁ আমি সত্যি মেয়েদের প্রচুর পিডিএফ রয়েছে বলে তবে ওগুলো ডিলিট করতে পারি না, ওগুলো ডিলিট করলে তো মেয়েদের স্কুলের সব যাবে উড়ে। আর আমি এই জন্য আমার করা ভিডিও আমাকে ডিলিট করে দিয়ে তারপরে ভিডিও আজকে দিতে পারি না, কালকে দিতে পারি না, এই সমস্যাগুলো হচ্ছিল। এবার থেকে আর কোনো রকম সমস্যা হবে না। আরেকটা কথা, সেটা হচ্ছে রিল লাইট। একটা রিল লাইটও অর্ডার দিচ্ছি। তোমরা দেখেছো আগে আমার রিল লাইট ছিল, আমার খাওয়ার জায়গাটা পুরো অন্ধকার। একটু ভালো ভিডিও করার জন্য একটু ভালো ক্যামেরাও দরকার, আর রিল লাইট দরকার, স্ট্যান্ড দরকার। তো স্ট্যান্ড মোটামুটি হয়ে গেছে, কিন্তু একটা রিল লাইট দরকার, আর খুব তাড়াতাড়ি সেটা অর্ডার করবো। যাই হোক, তোমরা অনেকেই ভেবেছো কালকে তোমাদের নাম নেইনি। নেক্সট টাইম অবশ্যই বুধবার দিন কমেন্ট করবে, বৃহস্পতিবার দিন তোমাদের কমেন্টগুলো পড়বো, আমার খুব ভালো লাগে পড়তে। আর আজকে রাত্রেবেলা খাওয়া হবে শুধুমাত্র বেগুন সিদ্ধ, কোনো ঝাল ঝোল কিছু না, বেগুন সিদ্ধ, তাও পুড়বো না, যেহেতু বৃহস্পতিবার। শুধুমাত্র একটু বেগুন সিদ্ধ দেবো, সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি করে তেল দিয়ে মেখে সেটা দিয়েই ভাত খাবো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, এর থেকে বেশি বাড়াবো না। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। যদি শরীর ভালো থাকে তাহলে তো সুন্দর ভিডিও দিতে পারবো, আর শরীর যদি ওরকমই থাকে তাহলে ওই দেবো আর কি, তবু দেবো। চলো টাটা, ভালো থেকো সবাই।